জাতীয় খাদ্য দ্রব্য পরিবহনের আওতামুক্ত রেখেছিলেন ডে ওয়ান থেকে। তো আভ্যন্তরীণ বাণিজ্যের বিষয়ে একটু জোর দিতে বলবো, সাপ্লাই চেইনটা কিভাবে আমরা রিস্টাবলিশ করতে পারি বোথ ফর ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, এটা আমি মনে করি একটু জোর দেওয়া দরকার। গ্লোবাল ভ্যালু চেইনে আমরা কোথায় ডিসকানেক্টেড হয়ে গেলাম বা কোথায় আমাদের রিপেয়ার করা দরকার, এবং লাস্ট বাট নট লিস্ট সেক্টর ওয়াইড একটা অ্যাসেসমেন্ট। আমরা কালকে হয়তো আমাদের ক্যাবিনেট মিটিং হবে, সেখানে আপনাদের তরফ থেকে মানে কার সেক্টরের কি অবস্থা এই বিষয়ে একটা অ্যাসেসমেন্ট আপনারা যদি এফবিসিসিআই অথবা সরাসরি যে বড় চেম্বারগুলি আছে, ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার সহ অ্যাসোসিয়েশন যারা আছে, আপনাদের ইমিডিয়েটলি একটা অ্যাসেসমেন্ট পেপার যদি আজকের মধ্যে আমাদেরকে দিতে পারেন আমরা কৃতজ্ঞ থাকবো। এই মুহূর্তে হয়তো সব বলতে পারবেন না, বাট আপনাদের ফোন আছে, আপনারা যদি আপনাদের সেক্রেটারিয়েটকে বলেন যে অন্তত পক্ষে সবার সাথে যোগ করে কার সেক্টরের কি প্রবলেম আছে সেগুলো যদি একটু আজকে উল্লেখ করেন। এবং আমি মনে করি যে আলোচনাটা খুব ওপেন হওয়া উচিত, যে আমাদের সমস্যাগুলি হাইড করে আমরা সমাধান করতে পারবো না, স্পেসিফিক্যালি সমস্যাটা কোথায় এবং সংকটের থেকে উত্তরণের পথগুলোও কিন্তু আপনাদেরকেই বলে দিতে হবে, যে জিনিসটা নিয়ে পরে আমরা আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারবো, যাতে আমরা কিন্তু সমাধান করতে পারি। এখানে কাউকে ব্লেম করে আসলে কোনো কিছু হবে না। ব্যবসায়ীরা আমাদের এই দেশের অর্থনীতির চালিকা শক্তি, এবং আমি মনে করি যে যারা এখানে উপস্থিত আছেন দে রিপ্রেজেন্ট বেসিক্যালি আভ্যন্তরীণ বাণিজ্য বলি, রপ্তানি বাণিজ্য বলি, দুটাই আপনারা রিপ্রেজেন্ট করেন। তো আপনাদের সুচিন্তিত সেক্টর ওয়াইজ মতামতটা আপনারা দিবেন। ইতিমধ্যেই আমাদের একটা ছোট একটা ক্রাইসিস ছিল, আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সিএমএফ এজেন্ট যারা ঢাকা এয়ারপোর্টে আছেন। মাল নিয়ে একটু সমস্যা হচ্ছিল, বাট ওনারা কোঅপারেট করেছেন, অবস্থা বুঝতে পেরেছেন। মাননীয় উপদেষ্টা আমাকে বলেছিলেন আমি এফবিসিসিআই এবং সিএমএফ এজেন্টের যারা আছে তাদেরকে নিয়ে একাধিকবার বৈঠক করে সেখানেও আমাদের একটা লং টার্ম সলিউশনে আমাদেরকে আসতে হবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সহযোগিতা করেছেন এই ক্রাইসিস মোমেন্টে। একইভাবে প্রত্যেকটা সেক্টরকে যার যার জায়গা থেকে কিন্তু এগিয়ে আসতে হবে। প্রত্যেকটা সাজেশন টু দ্য পয়েন্ট, মানে যেগুলো আমরা করতে পারি এই মুহূর্তে ইমিডিয়েট, সেটা একটু প্রায়োরিটি দিয়ে যদি আপনারা উল্লেখ করেন, তাহলে আমাদের জন্য কাজগুলি করে আপনাদেরকে সহযোগিতা করা আপনাদের সার্থকতাই আমাদের সার্থকতা। আমি সবসময় বাণিজ্য মন্ত্রণালয় বলি আমাদের নিজস্ব সার্থকতা নাই, আমাদের দেশে যারা আমদানি রপ্তানি বাণিজ্যে আছেন তারা যদি সফল হন তাহলে মন্ত্রণালয়ের কাজটা সফলভাবে আমরা করতে পারবো। আপনাদের সহযোগিতা পরামর্শ চাচ্ছি যাতে আমরা একটা ফ্রুটফুল প্ল্যান অফ অ্যাকশন নিতে পারি আমাদের বিভিন্ন